পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে দিবারাত্র দুদিনের দিদি কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো আজ। পরিচালনায় ইন্দিরা ক্লাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ 5ই জানুয়ারি, তাই সেই দিনটিকে পালন করার উদ্দেশ্যে এই দিদি কাপের আয়োজনের মূল কর্তা ব্যক্তি রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিল গিরি ও কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। 16 দলের খেলা। আজ দুপুর 2টো নাগাদ কুণাল ঘোষ দিদি কাপের খেলায় মাঠে উপস্থিত ছিলেন। ব্যাট করেন কুণাল ঘোষ, বল করেন সুপ্রকাশ গিরি, আবার অখিল গিরি ব্যাটিং করে বল করেন কুণাল ঘোষ। ক্রিকেট সবাই ভালোবাসে, কিন্তু সবার পক্ষে তো সব জায়গা থেকে গিয়ে ইডেন গার্ডেন্স বা কোথাও খেলা দেখা সম্ভব হয় না। তো ওগুলো তো টিভিতেই দেখতে হয়, এবং এগুলো বাস্তব। একটা স্টেডিয়ামে কজনকে ধরবে, কত দূর থেকে কজন আসবে, তো তারা সবাই টিভিতে খেলা দেখেন, আমরা সবাই দেখি, সারা বিশ্বের খেলা দেখি, কিন্তু একটা সেরা খেলার যে আমেজ মাঠে বসে উপভোগ করা, সেইটা কিন্তু ইন্দিরা ক্লাব দিদি কাপ করে কাঁথিতে করে দিয়েছে। অর্থাৎ টিভিতে নিশ্চয়ই আমরা সিডনিতে ইন্ডিয়ার খেলা দেখবো, বিদেশের যে প্রান্তে হোক দেখবো, দেশের যে প্রান্ত হয় দেখবো, বাংলার যে প্রান্ত হয় দেখবো, কিন্তু আমার এলাকায়, আমার শহরে, আমার জেলায় একদম প্রথম সারির একটা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ, কোনো ফ্রেন্ডলি ম্যাচ বা কারোর বেনিফিট ম্যাচ নয়, প্রতিযোগিতামূলক ম্যাচ, এবং সারা ভারতের টেনিস বলের সেরা খেলোয়াড়দের নিয়ে সমান উত্তেজনা, সমান রুদ্ধশ্বাস, টানটান খেলা এবং কৌশল, এই দক্ষ প্লেয়ারদের নিয়ে এই আমেজটার কিন্তু একটা মজাই আলাদা, যেটা সুপ্রকাশ ইন্দিরা ক্লাব থেকে এই দিদি কাপ করে কাঁথির মানুষকে উপহার দিয়েছে। দুর্গাপুজোর পর থেকে কাউন্টডাউন শুরু হয় দিদি কাপের দিনক্ষণ, বা এবছর কি নতুন নতুন কি থাকছে কিনা? না, সেটা তো লেজার শুধু আমি আগে রাতে এসেছিলাম, এবার আমার একটু দিনে আসতে হয়েছে, আমি রাতে পারবো না, কিন্তু মানে অপূর্ব, মানে মনে হয় যেন, মানে গতবার তো মনে হচ্ছিল ইডেন গার্ডেন্সে বসে আছি। পুরোদস্তুর যে রাতের যে পরিবেশ ছিল, ঠাসা মানুষ, জনজোয়ার, টান টান খেলা, ফ্লাড লাইট, স্ক্রিন, বড় টিভির বড় স্ক্রিনে খেলা, তার মধ্যে লেজার শো, ফলে এটা তো একদম মনে হচ্ছে যেন একটা আন্তর্জাতিক বড় ক্রিকেটের যে যা থাকে, তো সমস্তটা যেন কাঁথিতে এই দিদি কাপে ইন্দিরা ক্লাব নামিয়ে এনেছে। দিদি কাপ আমি আগেও এসেছি, তো এই 2025-এর দিদি কাপ এখানকার পুরসভার চেয়ারম্যান যুবনেতা সুপ্রকাশ গিরির উদ্যোগে মাননীয় বিধায়ক অখিল গিরি রয়েছেন। তো এখন সুপ্রকাশরা যে এই যে আসরটি করে, এটা একটা অপূর্ব ক্রিকেটের আসর। ক্যাম্বিস বল বা টেনিস বলে হয়, কিন্তু এর যা টেলিকাস্ট দেখলে মনে হয় একেবারে আন্তর্জাতিক চ্যানেলে টেলিকাস্ট চলছে, এবং এই যে খেলোয়াড়রা সারা ভারতবর্ষে ছড়িয়ে খেলেন, একটা দারুণ আমেজ, পরিবেশ, পরিকাঠামো, সজ্জা, খেলার মান, মাঠের কোয়ালিটি, একটা ফাটাফাটি আসর, দিদি কাপের আসর। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করে দিদি কাপ সুপ্রকাশ করছে, খুব ভালো। না, এগুলো আমরা করি, এটা সিজন 3 দিদি কাপ, কাঁথি দিদি কাপ ইন্দিরা ক্লাবের আয়োজনে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সর্বত্র এই বাংলার মানুষের পাহারাদার হিসেবে কাজ করেন, তিনি বাংলার মানুষকে একদম নিজের মতো করে তিনি আগলে রাখেন। সেই দিদির জন্মদিন হয় 5ই জানুয়ারি, তো তাকে আমরা ডেডিকেট করার জন্য এই টুর্নামেন্ট আয়োজন করি, এবং এই এলাকার জেলাবাসীকে আমরা একটা উপহার দিই। খেলাধুলোর তো আর কোনো বিকল্প হয় না। খেলাধুলো, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির লোক, তারা একটা সময় আমরা মনে করি যে খেলাধুলোও একটা অঙ্গ। এত মানুষের জনসংযোগ হয়, এত মানুষ আসে, আনন্দ করে, আবার সন্ধে যত হবে তত দেখবেন এই সকল রূপ পুরো চেঞ্জ হয়ে যাবে। একদম অন্যভাবেই প্রতি বছর আমরা এটাকে সাজানোর চেষ্টা করি, এবছরও তাই করেছি। আমাদের কুণাল দা এসছেন, আমরা অত্যন্ত আনন্দিত, এবং কুণাল দাকে আমরা প্রতি বছরই পাই। প্রথম বছর থেকেই কুণাল দা আমাদের সঙ্গে আছেন, এবং কুণাল দা কথা দিয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যেও তিনি এসছেন, কিন্তু তিনি সন্ধেবেলায় বিশেষ করে আসতেন, কিন্তু অনেক ব্যস্ততা রয়েছে জেলায়, অনেকটা সময় তিনি গতকাল থেকে দিয়েছেন। তো ওনাকে আবার কলকাতার দিকে রওনা হতে হবে, অনেকগুলো প্রোগ্রাম ঝাড়গ্রাম থেকে, তো সন্ধ্যেবেলার মহলটা একটু আলাদা হয়, আর এত মানুষ এখানে আসেন। অতিথিরা সবাই মোটামুটি সবাইকেই আমাদের বলা আছে, এক এক করে যত সময় গড়াবে এক এক করে অতি রাজ্য এবং জেলা নেতৃত্বরা
এসে পৌঁছবে। 16টা টিমের খেলা হচ্ছে, দুদিন ধরে ডে নাইট টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্ট হচ্ছে এটা। আজকে 8টি খেলা আছে, আগামীকাল 7টি খেলা আছে। তো স্বাভাবিক কারণে আগামীকাল অন্তিম পর্যায়ের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আগামীকাল হবে। আজকে 8টি খেলা হবে, যেগুলো প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল। দেশের প্রায় সমস্ত কর্নার থেকেই প্লেয়াররা এসছে, এবং কাশ্মীর থেকে টোটাল ফুল টিম, বম্বে থেকে ফুল টিম, রাউরকেল্লার ফুল টিম, এগুলো আস্তে আস্তে যখন যাবেন, দিল্লি থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে জামশেদপুর, টোটাল টিম, তারা ভারতবর্ষের টেনিস ক্রিকেটের যারা মূল প্লেয়ার তারা এখানে খেলবে।